চায়ের আড্ডায় ভোট প্রচারে তুফান তুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জনসংযোগের লক্ষ্যে সোমবার দিলীপ ঘোষ যোগ দিলেন চা চক্রে। শহর বর্ধমানের মির্জাপুর স্কুল ময়দানে প্রাতঃভ্রমণ সারেন তিনি। তারপর দেওয়ানদিঘি মোড়ে চা চক্রে যোগ দেন। মন্তব্যের দিক থেকে বরাবরই বেলাগাম দিলীপ ঘোষ। এদিনও তার ব্যতিক্রম নয়। পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে তৃণমূল। নেতাদেরকে চোর বানিয়েছেন, চোরদেরকে নেতা বানিয়েছেন। এই প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। উনি ভেবেছেন এইভাবে বেঁচে যাবেন, কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ভোট হয়ে গেলে উনি টার্গেট হন, খালি আমি টার্গেট। একদিন বাঘিনী ভোট এলে বিড়াল হয়ে গিয়ে আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একাকে দেখুন কিরকম ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর সিম্প্যাথি পাবেন না। পুরো বাংলার সমাজকে দুর্নীতিতে ছেড়ে দিয়েছেন, নেতাদেরকে চোর বানিয়েছেন, চোরেদেরকে নেতা বানিয়েছেন। এর প্রায়শ্চিত্ত ওনাকেই করতে, উনি ভাবছিলেন বেঁচে যাবেন, কোনো রাস্তা নেই। রবিবার রাত্রি থেকেই সব চায়ের দোকান বন্ধ করিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। এই মোড়ে প্রচুর লোক আসেন চা খেতে, প্রচুর চায়ের দোকান বন্ধ। দিলীপ ঘোষ আসবে বলেই চায়ের দোকান বন্ধ করিয়ে দেওয়া হলো। এই রাজনীতি বর্ধমানে চলবে কি, এমনটাই প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। পাল শিখেছে, আমাদের ছেলেটা ঝান্ডামান ছিল, আর বর্ধমান উত্তরের যে এমএলএ সে নিজে দাঁড়িয়ে থেকে মারপিট করছে, তার লোকেরা আমাদের লোকে মেরেছে। তো যত ইলেকশন এগিয়ে আসছে, হারার সম্ভাবনা বাড়ছে, তত হিংস্র হয়ে যাচ্ছে। আজ এখানে আমি বসে আছি, মোড়টা দেওয়ানদিঘির মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল, আমরা মর্নিং ওয়াক করলাম। তো কাল রাত্রির থেকে টিএমসির গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে ধমকি দিয়ে বন্ধ করে দিচ্ছে। আপনি দেখুন এই মোড়ে সকালবেলা প্রচুর লোক আসে চা খেতে, অনেক চায়ের দোকান, পাশেও চায়ের দোকান, সব বন্ধ। আরে চা না খেলে কি আমরা কাজ করতে পারবো না? তো মানুষকে কেন কষ্ট দিয়ে গরিব মানুষের চায়ের দোকান বন্ধ করেছে দিলীপ ঘোষ আসবে বলে? এই রাজনীতি বর্ধমানে চলবে? তো সেই জন্য যা করে এসছে ওরা, তার ফল ভোগ করবে এই ইলেকশন থেকে। এদিন সদল বলে উপস্থিত দিলীপ আড্ডা জমালেন রাজ্য রাজনীতি নিয়ে। একই সঙ্গে আবহ তৈরি হতেই নানা বিষয়ে একের পর এক তোপ দাগলেন রাজ্য সরকারকে। উত্তরপ্রদেশে কিরকম হচ্ছে, দুই ভাই একসঙ্গে খেলো, উপরে চলে গেল। আপনার সব ভাইয়ের কপালে ওটাই লেখা আছে, সময় আসছে জনতা বুঝিয়ে দেবে। সেজন্য যারা কাটমানি খায়, যারা তোলাবাজি খায়, যারা রেশন খায়, যারা 100 দিনের কাজের টাকা খায়, আবাস যোজনার টাকা খায়, তো তারা কি খাবে? সে শুধু গুলিই খাবে না। রাজ্য কি বুলডোজার সরকার চলবে? দেখা যাক কার সরকার চলে। বিজেপি সরকার হবে একদিন, এটা তো নিশ্চিত। আর সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে। স্থানীয় লোকের চা খাওয়া বন্ধ করে দিচ্ছে, এরপরে জিতলে ভাত খাওয়া বন্ধ করে দেবে। আর আমি একটা দিয়ে দেবে যে আমার কিন্তু পিছিয়ে গ্রাম ছাড়া করে দেবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।